আল্লাহ বলে পয়গম্বর আমি আদম পয়গম্বরকে কাউসার দেই না। আদম পয়গম্বর 350 বছর আমার জন্য কাঁদছে। আসেনি এলাকার সুবহানাল্লাহ। আপনি আমি কয়দিন কাঁদছি? আল্লাহ বলেন আদম পয়গম্বর 350 বছর কাঁদছে গো। তাম পৃথিবীর মানুষের চোখের পানি একটা জায়গায় যদি রাখা হয় রে, আদম নবীর চোখের পানি সমান হবে না। আদম নবী এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, কিন্তু আল্লাহ কয় কাউসার দিছি না। আরেকজন নবী আরো বেশি কাঁদছে, ওনার নাম হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন 2 দিন নয়, 950 বছর নূহ পয়গম্বর কাঁদছে। সুবহানাল্লাহ হয় না? আদম নবীর দিকে লইয়া তাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি একটা জায়গায় জমা করা হয়, নূহ পয়গম্বরের পানির সমান হবে না। আমি আল্লাহ নূহ পয়গম্বরকেও আমি কিন্তু হাউজে কাউসার দেই নাই। এরকম অসংখ্য নবী, কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো মুসা, এত সম্পর্ক কাউসার দেই নাই। খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, কত পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে, কাউসার দেই নাই। ও পয়গম্বর আপনারে আমি কাউসার দিছি, আপনারে কাউসার দিয়া দিছি, বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি দেন। সুবহানাল্লাহ। আবু তালেব আল্লাহর পয়গম্বরের ব্যাপারে জানে গো, সবার চেয়ে বেশি জানে, সবার চেয়ে বেশি জানে। যেদিন নবী দুনিয়ায় আসছিল সেদিন আবু তালেব বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না। আবু তালেব বুঝতে পারছে। যেদিন আবু তালেব রাসূলকে কোলে নিয়া রাখলেন আর চেহারার দিকে তাকায়া ছিলেন, সেদিন বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না। কারণ চন্দ্র, আকাশের চন্দ্র, এই চন্দ্র রাসূলের কাছে চলে আসছে। এই কথা কি বুঝতেছে? আবু তালেব কি পরে বুঝছেন, আগেই বুঝছে? যেদিন রাসূল দুনিয়ার জমিনে আসছে সেদিন বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না, সাধারণ কোনো মানব না। যার জন্মের পরে চন্দ্র নিচের দিকে নামা শুরু করছে, এমন কি নবীর পাশে চন্দ্র আইসা লড়াচড়া করে। সুবহানাল্লাহ। আবু তালেব বলেন আমি আশ্চর্য, আমি আশ্চর্য হয়ে গেছি এই দৃশ্য দেখে। আমি কারে বলবো, কারে বলবো? এমন দৃশ্য দেখে আমি পাগল হয়ে গেছি। আকাশের চন্দ্র আমার কাছে চলে আসছে, আমি তাকায়া দেখি আমার ভাতিজা ডাইনে লড়ে, বামে লড়ে। চন্দ্র ডাইনে যায়, বামে যায়, পরে বুঝতে পারছি চন্দ্র নিজে নিজে লড়ে না, আমার ভাতিজা ডাইনে গেলে চন্দ্র দৌড়ায়া ডাইনে যায়, আমার ভাতিজা বামে গেলে চন্দ্র দৌড়ায়া বামে যায়। আমি বুঝতে পারছি এটা সাধারণ কোনো মানব না, উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। আবু তালেব কি পরে জানছেন, আগে জানছেন? আবু তালেব কি পরে বুঝছেন, আগে বুঝছেন? এলে মরার সময় হয় আমার ওয়াজ করো না, রাসূলের সামনে কয় আমার ওয়াজ করো না, আমি তোমার ব্যাপারে যা জানি মক্কার মানুষ জানেই না। সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী বলেন প্রাণের চাচা আপনি যদি সব জানেন, সব জানেন, তাহলে আপনি আমার কাছে কালেমাটা পড়েন। আবু তালেব ডাইনে বামে তাকায়, রাসূল বুঝতে পারছে হায় রে আবু জাহিল্লারা বসা, আবু লাহাবরা বসা। চাচা মনে হয় তাদের দিকে তাকায় যে তারা শুনবে। তাই আল্লাহর নবী কানে কানে বলে প্রাণের চাচা গো, শুধু আমার কানটা আপনার টুটে লাগায়া দিব, টুটটা লড়ায়া শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার শুধু বলেন, একবার শুধু টুটটা লড়াইয়া কালেমা পড়েন। ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম, কিয়ামতের ময়দানে আপনি চাচারে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। এ আশিক রাসূল, আল্লাহর পয়গম্বর চাচারে কি পরিমাণ ওয়াজ করলো, চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রাণের চাচা একবার পড়েন, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন, আমি নবী বরদাস্ত করতে পারবো না। বাবার আদর আমি পাই নাই, আপনি আমারে বাবার আদর দিয়া লালন পালন করছেন, আপনি জাহান্নামে যাবেন, আমি কেমনে গো বরদাস্ত করব। যুবক ভাইরা আমার, এরপর আবু তালেব বারবার অন্যদিকে তাকায়। শেষে আবু তালেব সিদ্ধান্ত নিছে, কই ভাতিজা রে, আমি জানি আমি জাহান্নামে যাব কালেমা না পড়লে, তবে আমি জেনে শুনে তোমার জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ। এ কত বড় কপাল পোড়া আবু তালেব, কত বড় কপাল পোড়া রে। নবীর সুসংবাদ পাওয়ার পরেও, জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু তালেব বলে, সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করলাম, আমি মক্কা নগরীর একজন সর্দার হইয়া যদি এই মুহূর্তে আমি নতুন ধর্ম গ্রহণ করে মারা যাই রে, মক্কার মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করবে আর বলবে, দেখছো মরার সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা বাতিজার নতুন ধর্ম গ্রহণ করছে, এই অপবাদ আমি বরদাস্ত করতে পারবো না। আবু তালেব এই কথা বলার সাথে সাথে হাবিবে কিবরিয়ার চোখ থেকে পানি টপ টপ করে মুক্তার দানার মতো পড়তেছিল। আল্লাহর নবী কান্না শুরু করছে, সাথে সাথে আল্লাহ জিবরাইল পাঠায়া দিছে। পাঠায়া বলে, পয়গম্বর একটা সাউন্ড আর করবেন না, সাবধান, আর একটা ওয়াজ নসিহত করা যাবে না। চোখের পানি মুছছেন, আল্লাহ আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমা নাযিল করিয়া জানায়া দিয়েছে, পয়গম্বর আপনাকে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া আমি পাঠাই না। এ আশিক রাসূল বলুন তো দেখি, হেদায়েতের মালিক কে? আর জোরে কোন কে? এই হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। তাই তো আল্লাহ বলে, বন্ধু আপনারে হেদায়েতের মালিক বানাইয়া পাঠাই না, আপনার কাজ হলো ওয়াজ করা। কারে হেদায়েত দিব কারে দিব না, এটা আমি আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আর আপনারে বানাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দিবা। কোন নবী রাসূলকে হেদায়েতের মালিক বানায়া পাঠাই না। নবী যদি হেদায়েতের মালিক হইতো, আবু তালেব রে সবার আগে নবী হেদায়েত দিত। আল্লাহ ভাই আপনারা হেদায়েতের মালিক বানাইছেন, আপনি আবু তালেবের জন্য একটা বারের জন্য আমার কাছে দরখাস্ত করবেন না, আমি আবু তালেব রে হেদায়েত দিব না। এটা কিন্তু মর্মান্তিক একটা কথা, হৃদয় বিদারক একটা ঘটনা। একবার আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যে আবু তালেব নবীরে জড়ায়া দইরা ঘুমাইছে, নবীরে না খাওয়াইয়া আবু তালেব জীবনে খায় না, নিজের সন্তানগুলিকে আগে কোনোদিন খাবার দেয় নাই, আমার নবীর আগে খাওয়াইছে। নবী ছাড়া কোথাও গেলে আল্লাহর নবীর চেহারা না দেখে আবু তালেব ঘর থেকে বাহির হয় না। কোথাও ব্যবসা করে আসলে নবীর চেহারা আগে না দেখা তার সন্তানকেও দেখে নাই। সুবহানাল্লাহ। এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি লইয়া আবু তালেব সবার আগে দাঁড়ায় যাইতো রে।
মক্কার মানুষ নবীর বিরুদ্ধে কথা বললে আবু তালেব সামনে গিয়া দাঁড়াইতো। আবু তালেবের উপর কথা বলার সাহস কারো ছিল না। সে আবু তালেব নবীর সামনে মারা যায় বেঈমান হইয়া। আল্লাহ কয় সাবধান, আমি আপনার চাচারে হেদায়েত দিব না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয় সাবধান, আপনার আপন চাচা হইতে পারে, মহব্বতের হইতে পারে, কলিজার টুকরা হতে পারে, কিন্তু হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমি আল্লাহর হাতে। যুবক ভাইরা আমার, যেটা বুঝাইতে চাইলাম, এই আবু তালেব এত ভালোবাসা জাহান্নামে গেল রে। তবে এখানে একটা বিষয় আছে, আবু তালেবের জাহান্নাম আর আমাদের জাহান্নাম বেশ কম আছে। আবু তালেবের এমন কোন জায়গা নাই যেখানে নবীর শরীর লাগে নাই। নবীর শরীর যেখানে লাগছে সেই জায়গা তো জাহান্নামে যাবে না। তাই আবু তালেবের সুরা পোড়া মাথার থেকে নিয়ে সারা শরীরে কোথাও আগুন লাগবে না, জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না। কিন্তু তারে দুইটা জাহান্নামের স্যান্ডেল পরায়া দেওয়া হবে, আগুনের স্যান্ডেল। এই আগুনের স্যান্ডেল পরার কারণে আবু তালেবের মাথার মগজ দিয়া পর্যন্ত বাতের মারের মতো উতরাইতে থাকবে। আবু তালেব চিৎকার দিয়া বলবে, এমন শাস্তি আর কাউকে দেওয়া হয় নাই রে। কিন্তু আবু তালেব জানে না এর থেকে নিম্ন কোন শাস্তি জাহান্নামে নাই, সর্বনিম্ন শাস্তি। তার শরীরে কোথাও আগুন লাগবে না, পায়ের স্যান্ডেল জাহান্নামের আগুনের স্যান্ডেল শুধু পরায়া রাখবে। তাই এই স্যান্ডেলের তাপে মাথার মগজ বাতের মারের মতো উতরাইতে থাকবে চিরস্থায়ী, মাঝখানে কোনো বিরতি নাই। এ আশিক রাসূল, আবু তালেবের ভালোবাসা কোনো কমতি ছিল না, তোমার আমার থেকে হাজার কোটি গুণ ভালোবাসা ছিল। জাহান্নামে গেল একটা কারণে, নবীর অনুকরণ করে নাই, শুধু ভালোবাসা। এই জন্য আপনি আমার মধ্যে এরকম লোক আছে না নাই? ভালোবাসে, স্লোগানও দেয়, কেকও খায়, বিরিয়ানিও খায়, কিন্তু বছরে একবার নবীর সুন্নত পালন করে। পাত থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত চাই। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদে ঘুষে পিএইচডি করে বসে রয়েছে। আল্লাহ কয় আবু তালেবের যেই গতি, তোর এর থেকে কঠিন গতি। আবু তালেবের তো শুধু স্যান্ডেল, তোর সারা শরীর আগুন দিয়া জ্বালাবো। এই জন্য বলুন, ভালোবাসার সঙ্গে কি লাগবে? অনুসরণ, অনুকরণ লাগবে। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর তরিকায় জীবন যাপন করতে হবে। নবীর তরিকার বাহিরে কোনো তরিকা নাই। কথা হয় না? হ্যাঁ, নবীর তরিকার বাইরে কোন তরিকা আছে? কোন তরিকা আল্লাহর কাছে কি নাই? গ্রহণযোগ্যতা। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। বহু তরিকা আছে বাংলাদেশে, কোন তরিকার ভ্যালু নাই, রাসূল ছাড়া মুক্তির উপায় নাই। আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। সেই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এত বড় গার্জেন চলে গেল রে। আম্মা জান খাদিজাও চলে গেছে। নাই, কেউ নাই নবীর সাপোর্টে, আর কেউ নাই। যারা আছে সবাই তো আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে রে। নবীর এখন চাচাও নাই, নিজের স্ত্রীও নাই। কতটা কষ্টে পয়গম্বরের মনটা শান্তি নাই। মক্কায় নবী শান্তি পাচ্ছে, তাই মক্কা ছেড়ে চলে গেলেন তায়েফে। কিছুদিন আমি আমার মামার দেশে চলে যাই, সেখানে গিয়া আবাদত দিনের দাওয়াত দিব। মক্কায় তো আমার স্ত্রী নাই, মক্কায় তো আমার চাচাও নাই, মনটা আমার মক্কায় বসে না। তাই মামার দেশে বড় আগ্রহ নিয়ে চলে গেছে তায়েফে। কিন্তু তায়েফে যাওয়ার পরে আল্লাহর হাবিবের উপরে অতর্কিত হামলা শুরু হয়ে গেল। দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে আমার নবী বেঈমানদের হাতে রক্তাক্ত হইছে। আল্লাহর নবীর বৃষ্টির মতো পাথর মারছে রে। নবী দিল বড়া মহব্বত লইয়া গেছিল তায়েফে।
কিন্তু তায়েফবাসী আমার নবীর সঙ্গে যে আচরণটা করলো, আল্লাহর নবীর শরীরের এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাত পড়ে নাই। পাথরের আঘাতে আঘাতে শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। পয়গম্বর একবার নয় কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেছে। আবার উঠাইলো, আবার বেহুশ হইলো, আবার উঠাইলো, আবার বেহুশ হয়ে গেছে। জখম লইয়া মক্কায় আবার নবী ফিরে আসছে। আয়েশা নবীর শরীরটা ভালো নয়। একদিকে নিজের স্ত্রী চলে গেছে রে, চাচা আবু তালেবে চলে গেল, মামার দেশে গিয়া এত রক্তে রঞ্জিত হইছে, শরীরটা কোথাও বাদ নাই, সব জায়গায় আঘাতের চিহ্ন। মক্কায় আসতে আসতে কিছুদিন যেতে না যেতেই নবীর 4টা সন্তান ছিল, একে একে 4 সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আশিকে রাসূল, একবার বালিশের সঙ্গে মাথা লাগায়া দেখো, যেই নবীর জন্য আল্লাহ পৃথিবীটা সুন্দর করলো, যেই নবীর প্রেমে আমার আল্লাহ পাগল, সেই নবীর উপরে কয়টা মুসিবত চিন্তা করে। একের পর এক মুসিবত আর মুসিবত। স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, সন্তানগুলি মারা গেল। খানায়ে কাবা থেকে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেল, সেখানেও রক্তাক্ত হইল। মনটা বড় খারাপ, ব্যথায় ব্যতীত হইয়া খানায়ে কাবার পাশে নবী বসে আছে, আর চোখের পানি গুলো ছাড়তেছিল। এমনি একজন সাহাবী বলে, নবী গো, বেলাল রে, মক্কার মানুষ নির্যাতন করতেছে গো নবী। নিজের একজন লোক, নিজের কর্মী বেঈমানদের হাতে মার খাইতেছে, কতটা কষ্ট লাগে নেতা, কথা হয় না। এমনি সব হাত চতুর্দিকে ব্যথায় ব্যথিত, আবার মক্কার সামনে নিজের শরীরে অসংখ্য জখমের আঘাত নিয়ে নবী বসা। হায় রে, পুরা শরীরটাতে পাথরের আঘাতের চিহ্ন। ভারাক্রান্ত মন নিয়ে বসা, সন্তানগুলিও চলে গেল। ঠিক এই মুহূর্তে খবর আসছে আপনার বেলালের বুকের উপরে পাথর, আপনার বেলালকে মারে গো নবী। বেলাল একটাই অপরাধ, কালেমা পড়ে ঈমান আনছে এক আল্লাহর উপরে। বেলালের মালিক বলে এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে, আমাদের ধর্মে ফিরে আয়। এই অপরাধে বেলালকে একের পর এক শাস্তি দেয়, বুকের উপর পাথর দিয়া রাখছে। আল্লাহ 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 বলার কারণে জিহ্বাটার মধ্যে বেলালের ফেরাক মাইরা দিছে। এরপর বেলাল আল্লাহ বলা বন্ধ করে নাই গো, বেলাল আল্লাহ বলা বন্ধ করে নাই, জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিছে, ফেরাক মেরে দিছে। আল্লাহ আল্লাহ বলার অপরাধে বেলাল ছিল কালো, এত মায়ের মারছে, মারতে মারতে বেলালের কালো শরীরটারে লাল করে দিছে। রাসূল খানায়ে কাবার সামনে বসা, চতুর্দিকে ব্যথায় জর্জরিত। এমন সময় বেলালের খবর আসছে, নবী কানতে কানতে একটা পর্যায়ে নবী তন্দ্রায় চলে গেছে। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুর চাচা নাই, স্ত্রীও চলে গেল, 4টা সন্তান দিয়েছিলাম, তাদেরকেও দুনিয়ার থেকে আমি সরাইয়া দিছি। খানায়ে কাবা থেকে তায়েফে গিয়ে মার খাইলো, সাথী সঙ্গীরা নির্যাতিত। এই মুহূর্তটা রাসূলের সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল 63 বছরের জীবনের মধ্যে। আল্লাহ বলেন, আমার বন্ধু ব্যথায় ব্যতীত, জিবরাইল রে পাঠাইছে আমার বন্ধু রে আমি খুশি করে দিব। যা দৌড়ায়া যা, বন্ধুরে খুশি করতে হবে। নবীজি খানায়ে কাবার সামনে কাঁদতে ছিল, এমনি জিবরাইল নবীর পাশে এসে বলে, নবী গো, কাঁদেন না, চোখের পানি মুছেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি কান্দি, আমারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমি মাইর খাইছি, এই জন্য কান্দি না। আমার সাথীদেরকে আঘাত করতেছে, নির্যাতন করতেছে, আমি কান্দি না। আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য কান্দি না।
আমার কলিজার টুকরা চাচাটা বেঈমান হইয়া মারা গেছে, এই জন্য কান্দি না। তা বলে কেন কান্দেন? বলে কান্দি আমার ছেলে নিয়ে গেছে আল্লাহ, আমার আপন চাচা এবং চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আটপোড়া, আমি নির্বংশা, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি এই বেতায় ব্যতীত হইয়া কান্দি, নিজের মানুষ হইয়া কেমনে রে মানুষের দ্বারে গিয়ে আমার আপন চাচি এরকম সমালোচনা করতে পারে? আমার তো ছেলে ছিল, আল্লাহ দিছে আল্লাহ নিছে, আমি তো আটপুরা না, আমার কেন আটপুরা বানাইল? মানুষের কাছে বলে আমি নির্বংশা, আমার দিন ধর্ম পৃথিবীতে বেশি দিন টিকবে না, কারণ আমার ছেলে নাই, আমার নাম রাখার মতো কেউ থাকবে না। সেই বেতায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন বলে বন্ধু কান্দেন না, আমি আপনার কাছ থেকে যা নিছি তার থেকে আপনাকে বেশি দিব, খুশি করতেই থাকবো আপনারে যতক্ষণ আপনি খুশি না হন। এবার আল্লাহ বলে বন্ধু আপনার জন্য, আপনার সম্মানের জন্য, আপনাকে খুশি করার জন্য আমি একটা কমপ্লিট সূরা আপনার জন্য নাজিল করলাম, সূরা কাউসার। বুঝতে পারছেন সূরা কাউসার কেন নাজিল? কথা হয় না? এতক্ষণের আলোচনায় বুঝতে পারছেন আমার নবীরে আল্লাহ কেন খুশি করছে, কতটা ব্যথায় ব্যতীত ছিল, কতটা কষ্টে ছিল। আল্লাহ সূরা কাউসার নাজিল করিয়া আমার নবীর আল্লাহ খুশি করে দিয়েছে। আল্লাহর নবী এতটা কষ্টের মধ্যে মুস্কি হাসি মারছে গো। একজন সাহাবী বলে নবী চোখের পানি আপনার টপ টপ করে মুক্তার দানার মতো পড়তেছিল, এর মাঝখানে আপনি দেখলাম মুস্কি হাসি মারলেন। নবী কয় সাহাবী রে এই মুহূর্তে এমন একটা সূরা নাজিল হয়েছে যে সূরাটাই নাজিল করছে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি নবীরে খুশি। আল্লাহ সূরাটা নাজিল করে বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। নাজিল করিয়াই আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কাউসার আপনাকে দিব, এই কথা বলে না, কথা দিয়া দিছি। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দিয়া দিলাম। প্রশ্ন হলো আল্লাহ এখানে কাউসারের কথা কেন বলল? নবীর তো চাচা গেল, স্ত্রী গেল, সন্তান গেল, এত কিছু হারানোর পরে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য তো সন্তান দিতে পারে, কিন্তু আল্লাহ কাউসার কেন দিল? পরের অংশে আল্লাহ বলেন আমি আপনাকে কাউসার দিয়া দিলাম, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি আদায় করেন। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন নিশ্চয় আপনাকে কাউসার দিলাম, এর পরের অংশে বলেন আপনার রবের জন্য আপনি সালাত আদায় করেন আর আপনার রবের নামে কুরবানি দেন। তাহলে আসুন এখানে নামাজের কথাই কেন ঢুকাইলো, কুরবানির কথা কেন ঢুকাইলো? কাউসার দিছে ভালো কথা, আল্লাহ কয় আপনি নামাজ এবং কুরবানি দেন। কেন বললো এটা তাফসীর কারকরা তার ব্যাখ্যা করছে। এ যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন নিশ্চয়ই কাউসার দিলাম। নবীরে কাউসার কেন দিল? এর প্রথম কথাটা শুনেন, কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলেন পয়গম্বর আমি আদম পয়গম্বরকে কাউসার দেই না। আদম পয়গম্বর 350 বছর আমার জন্য কাঁদছে। আজিন এলাকার সুবহানাল্লাহ। আপনি আমি কয়দিন কাঁদছি? আল্লাহ বলেন আদম পয়গম্বর 350 বছর কাঁদছে গো। তাম পৃথিবীর মানুষের চোখের পানি একটা জায়গায় যদি রাখা হয় রে, আদম নবীর চোখের পানি সমান হবে না। আদম নবী এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, কিন্তু আল্লাহ কয় কাউসার দিছি না।
আরেকজন নবী আরো বেশি কাঁদছে, ওনার নাম হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন দুই দিন নয়, ৯৫০ বছর নূহ পয়গম্বর কাঁদছে। সুবহানাল্লাহ। হয় না? আদম নবীর থেকে লইয়া তাম পৃথিবীর মানুষের চোখের পানি যদি একটা জায়গায় জমা করা হয়, নূহ পয়গম্বরের পানির সমান হবে না। আমি আল্লাহ নূহ পয়গম্বরকেও আমি কিন্তু হাউজে কাউসার দেই নাই। এরকম অসংখ্য নবী, কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো মূসা, এত সম্পর্ক কাউসার দেই নাই। খলিলুল্লাহ আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, কত পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করছে, কাউসার দেই নাই। ও পয়গম্বর, আপনারে আমি কাউসার দিছি, আপনারে কাউসার দিয়া দিছি, বিনিময়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি দেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এই কাউসার নবীর দুনিয়ার থাকা অবস্থায় নবীরে আল্লাহ সশরীরে নিয়ে দেখায়া দিছে, স্বপ্নে না বাস্তবে নবীরে সশরীরে কাউসার আল্লাহ নিজের চোখে দেখায়া দিছে। এই নেন, এই হলো আপনার কাউসার, এই কাউসার আপনাকে দান করছি। নবী মেরাজ থেকে আইসা বলে, আমার মালিক আমার যে নিয়ামত দিছে, হাউজে কাউসারের বড় নিয়ামত, হাসরের মাঠে বোঝা যাবে এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম। হাউজে কাউসারের পানি ছাড়া উপায় নাই গো, এই পানির যে কত দাম, কত দাম, কত দাম আল্লাহর নবীরে দিছে। এখন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াত কেন আনলো? এর দ্বারা স্পষ্ট কথা হলো আল্লাহ নবীরে কাউসার দিয়া কয় বিনিময়ে আপনি নামাজ আদায় করেন, বিনিময়ে আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তার মানে দাঁড়ালো যারা হাউজে কাউসারের পানি পান করতে চান, বুঝা গেল কোন বেনামাজিকে আল্লাহ হাউজে কাউসার দিবে না। এই প্যান্ডেলের ভিতরে যদি কোন বেনামাজি থাকো, তুমি নিজে নিজে বুঝা নাও আমার মালিক কিন্তু কোন বেনামাজিকে হাউজে কাউসার পান করাবে না। তুমি যতই মুখ দিয়া বলো আশিকে রাসূল, যতই নবীর প্রেমে পাগল হইয়া লাফাও, বিনা নামাজে কোন বেনামাজিকে আল্লাহর নবী নিজের হাতে পানি পান করাবে না। কথা হয় না? তাহলে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই গো, বলুন কোন বেনামাজিরে পানি পান করতে দিব? তাহলে কবরে যাওয়ার আগে নামাজি হইয়া যাব না বেনামাজি? সপ্তাহে একদিন নামাজ পড়লে চলবে? কথা হয় না? আমাদের সমাজে মুসল্লি আছে কয়েক প্রকার, এর মধ্যে এক প্রকার হইল প্রত্যেক জুমায় একদিন, এটা হলো সাপ্তাহিক মুসল্লি। আর একটা আছে সিজুন্না মুসল্লি, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, এই কয়েকটা সিজন দিকে আর মসজিদে যায়, সারা বছরে আর মসজিদে পাওয়া যায় না। আর একটা আছে বছরে মুসল্লি, এটি শুধু দুই ঈদে দুইটা নামাজ পড়ে। এই মসজিদের মুসল্লিদের কোয়ালিটি আছে না নাই? এরকম অসংখ্য কোয়ালিটি যারা নামাজ পড়ে সাপ্তাহিক, যারা নামাজ পড়ে বছইরা সিজুন্না, সাবধান হয়ে যাও গো, এমন নামাজিকে আমার নবী বরকতি হাতের পানি পান করাবে না। যুবক ভাইরা আমার কথাগুলি কি শুনতেছেন? আপনারা কি আমার কথা বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, ছাইরা দিলে আমার ডাবল সুবিধা। আর আপনারা এখন বিরক্ত লাগতেছে, এই আশিকে রাসূল দিলের কান লাগায় শুনেন, একটা কথাও এই পর্যন্ত কোনো গিচ্ছার ভিতরে ঢুকাইছি না, একটা কথাও আমি কোনো কাল্পনিক বলি নাই, সম্পূর্ণ কথাগুলি কোরআন থেকে চলতেছে। আপনারা কি মনে হয় গিচ্ছা চলছে কেন? গিচ্ছা হয়তো তো বাবার গিচ্ছা গাইতাম, ফিরের কথা কইতাম, এগুলো কাল্পনিক, কোনো ডকুমেন্টস নাই।
কোনো দলিল নাই, কিন্তু নবীর কথায় দলিল আছে না নাই? কোরআন যার পক্ষে দলিল দিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য নবীর কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ স্পষ্ট জানাইছে। এবার আরো শুনেন সামনে কি কয়, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে মক্কার মানুষ নবীরে কি বলছে? আবেতার বলে গালি দিছে। আবেতার মানে হলো নির্বংশা, লেজ কাটা। নাউজুবিল্লাহ। এই নবীরে গালি দিছে আবেতার কইয়া, মানে লেজ কাটা, নির্বংশ। নবীকে প্রতিবাদ করছে, আন্দোলন করছে, কিন্তু প্রতিবাদ আল্লাহ নিজে করে নিছে। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ আল্লাহ স্বয়ং নিজেই করে। নবীরে বলছেন নিষ্কর্মা, লেজ কাটা, নির্বংশ। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা আপনাকে আবেতার বলছে তারাই হলো আবেতার। এই যুবক ভাই, আল্লাহ নবীরে আল্লাহ সান্ত্বনা দেয়, দিয়া কয় পয়গম্বর আপনার সন্তান নিলাম আমি 4 জন। কয়জন? আমি আপনার সন্তান 4 জনকে নিয়ে নিছি গো নবী। আপনার কলিজায় আমি আপনারে ব্যথা দিছি, কারণ বাবার কাঁধে সন্তানের লাশের থেকে ওজন আর কিছু হতে পারে না। সবচেয়ে কঠিন হলো সন্তানের লাশ কাঁধে নেওয়া। একজন বাবার জন্য এর থেকে কষ্টের আর কোনো বিষয় হতে পারে না। আল্লাহর নবী একে একে 4 জন সন্তানকে নিজে গোসল করাইছে, নিজে কাফন পরাইছে, জানাজা করছে, দাফন করছে। বাবা হিসাবে নবীর কলিজায় কতটা ব্যথা। আল্লাহ কয় বন্ধু আমি আপনার 4 জন সন্তানকে নিয়ে গেছি, আপনারে কষ্ট দিছি, বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান দান করছি। আপনার নিলাম আমি 4 জন, দিলাম আমি হাজার হাজার কোটি সন্তান। এই নবীরে আল্লাহ কয় আপনারে রূহানি সন্তান দিছি, রূহানি সন্তান। রূহানি সন্তান কারা রে? আমরা যারা পড়ছি আমরাই নবীর রূহানি সন্তান। আমরা হলাম নবীর রূহানি সন্তান। আল্লাহ কয় বন্ধু 4টা সন্তান আপনার নিয়ে গেছি। মক্কার মানুষ আপনারে বলে আপনার লেজ কাটা, তারা বলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, আপনার নাম বলার মতো কেউ থাকবে না। তাদেরকে জানায়া দেন কোটি কোটি হাজার কোটি রূহানি সন্তান দিছি, তারা কিয়ামত পর্যন্ত আপনি নবীর নামের ইজ্জত রক্ষার জন্য শরীরের তাজা রক্ত ঢেলে দিতে পারে। ঠিক কিনা বলে? যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে আশিক রাসূলুল্লাহ জীবন দিতে প্রস্তুত নেই, কথা হয় না। বাংলাদেশে 16 বছর পর্যন্ত বহু ব্লগার, বহু নাস্তিক, মুরতাদগুলি নবীর বিরুদ্ধে কলম ধরছে ফেসবুকে, কিন্তু আফসোসের বিষয় হলো 300 পার্লামেন্টের সদস্য সবাই ছিল মুসলমান। কথা হয় না? মুসলমান আছেন না? মুসলমান না নাস্তিক? মুসলমান দাবি করছে, ছিল মুসলমান নামদারি, সবগুলো আগা খাড়া ছিল। শয়তানের বাচ্চাগুলি নিজেরা মুসলমান দাবি করত, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে কোন টাইমও নালে ওই ব্লগারের বিচার করতে দেয় নাই। কিন্তু শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে পরের দিন আমরা গায়ে। এরা মুজিবরে এমন ভাবে মানছে, মুজিবের বিরুদ্ধে কথা বলা যাবে না, নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় না, মুজিবের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে বিচার হয়। বাস্তব না বাস্তব? কিন্তু এখন 16 বছরের জীবন নাই। নেক্সট টাইমে যদি এই সরকার হোক, নেক্সট সরকার আসুক, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার জিহ্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানাই দিবে। বলুন আমার দল বড় না আমার ধর্ম বড়? হ্যাঁ, আমার ধর্ম বড়। সুতরাং নবীর বিরুদ্ধে কথা বললে দল দেখার টাইম নাই। আমরা আগের যেটি আছি এটির নামে ছিল মুসলমান, গুড়ায় ছিল নাস্তিক। সবগুলা রামবাম 5টা ভারতের গোলামাই না তুইছে। এরা নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করছে না, যারা প্রতিবাদের জন্য মাঠে নামছে তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। আল্লাহ বলেন আপনার রূহানি সন্তান দিছি, প্রয়োজনে তারা রক্ত দিবে, আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না।